নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি বর্ষায় তাল খেতে সবাই পছন্দ করি, তাই বানিয়েছি তালের দুধপুলি। তালের দুধপুলিটা এভাবে বানিয়ে দেখুন, খুবই টেস্ট হয় খেতে। আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, তার মধ্যেই দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো দুধ, আর তার সাথেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে পুর বানাবো, সেই জন্যই দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখুন চিনিটা একদমই মিশে গেছে। এবার দিয়ে দিলাম নারকেলটা দেওয়ার পরে বেশ কিছু সময় রান্না করব। তারপরেই এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো আমুলের গুঁড়ো। আমুলের গুঁড়োটা দেওয়ার জন্য খুব টেস্ট হয়, তাই আমুলের গুঁড়োটা আমি একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও রান্না করব যত সময় পর্যন্ত শুকনো না হয়ে যায়। এরই মাঝে দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো, সুন্দর একটা গন্ধ হবে তাই। দেখুন সুন্দর পুর বানানো রেডি হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করতে দেব। এদিকে দেখুন আরেকটা কড়াইয়ের মধ্যে তালের পালটা নিয়ে নিয়েছি, এটা আমি গরম করে নেব। এর উপরেই দিয়ে দিলাম চালের গুঁড়ো। 500 গ্রাম চালের গুঁড়ো আমি নিয়েছি, দুবারে দেব। প্রথমবার একটু ভালো করে মিশিয়ে নেব, তারপর পুরোটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করতে হবে, নরম সফট। আর এই গরম গরম অবস্থাতেই কিন্তু এটা মেখে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। দেখুন আমার হয়ে গেছে, ডোটা সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এরমভাবেই মেখে নিতে হবে সুন্দর করে। তারপরে এরকম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে একটা করে বাটি তৈরি করে নিতে হবে। দেখুন বাটি তৈরি হয়েই গেছে। এর মধ্যে এবার এই পুরটা দিয়ে মুখটা সুন্দর করে বন্ধ করে দিতে হবে, যাতে করে একদমই খুলে বেরিয়ে না আসতে পারে। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে যাবেন। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে আমার থেকে অনেক ভালোবাসা। এরমভাবেই বানিয়ে নিতে হবে। দেখুন এরমভাবে আরো একটা আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে দুধ পুলিটা বানিয়ে খাবেন, দেখবেন খুবই টেস্ট হয় খেতে। এরকম সুন্দরভাবে মুখটা চেপে বন্ধ করে নিতে হবে। আর আমি এইভাবেই আরো কিছুটা বানিয়ে নিয়ে আপনাদের কাছে আসছি। সবগুলোই কিন্তু একই রকমই হবে। দেখুন আরো কিছুটা বানিয়ে নিয়েছি। এবার এটা আমি সেদ্ধ করতে দেব ভাপে বসিয়ে। দেখুন এখানে একটা থালা নিয়ে নিয়েছি, এখানে জল গরম করতে বসিয়েছি। জলটা খুব ভালো গরম হয়ে গেলে এবার এটা দিয়ে বন্ধ করে দিতে হবে। 15 মিনিট মতো ভাপে দিয়ে রাখবো, তাহলেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এদিকে দুধ নিয়েছি কড়াইতে গরম করতে, এটা একটু জাল দিয়ে কমিয়ে নেব। এখানে 400 ml মতো দুধ আছে, তাতে আমি কমিয়ে 300 ml মতো করে নেব, একটু গাঢ় করে নেব। আর এর মধ্যেই দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি, 2টো এলাচ আর একটা তেজপাতা। এলাচ আর তেজপাতাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা স্মেল হবে। দেখুন এদিকে আমার এটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন আর
খুব সুন্দরভাবে ছেড়েও আসছে। এদিকে দুধটা ঘন হয়ে অনেকটাই কমে গেছে, আর আমি দিয়ে দিলাম এখানে 100 ml মতো কনডেন্স মিল্ক। টেস্টটা যাতে খুব ভালো হয় তাই দিলাম, আর দুধটা গাঢ় হয়ে যাবে। তারপরে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যেই দিয়ে দেব পুলিগুলো যে বানিয়ে রেখেছি, পুলি পিঠাগুলোই দিয়ে দেব। দিয়ে মিনিট 10 মতো যদি সুন্দরভাবে গ্যাসে বসিয়ে রাখতে হবে, একদমই লো আঁচে। আর এই সময় একটু নাড়িয়ে রাখতে হবে তলায় না লেগে যায়। দিলে একদমই রেডি হয়ে যাবে আমাদের দুধ পুলি। দেখুন দেখতে কেমন হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো